কৃষ্ণর চক্রান্ত বুঝতে পেরে কৃষ্ণকে উচিত শিক্ষা দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কৃষ্ণ সোনার সাথে পারফরমেন্স শেষ করে রূপাকে এসে ফুল দিয়ে প্রপোজ করে। রূপা কিছু বলবে তার আগেই কৃষ্ণ বলে, তুমি ভেবে আমায় উত্তর দিও, এখনই তোমায় কিছু উত্তর দিতে হবে না। রূপার কৃষ্ণকে ভালোই লাগে। রূপা ভাবে কৃষ্ণ কি তাকে তার বাবার মতো আগলে রাখবে, বাবা মায়ের মতো বহু বছর একসাথে থাকতে পারবে। রূপা বুঝতে পারে না কৃষ্ণকে কি বলবে, কৃষ্ণর প্রপোজে কি রাজি হবে নাকি কৃষ্ণকে মানা করে দেবে। আবার ভাবে আগে চিনবে জানবে তারপর ডিসিশন নেবে। তখনই ফোনের আওয়াজ শুনতে পায় রূপা। কৃষ্ণকে ডাকলেও ও কোনো সাড়া দেয় না। কৃষ্ণ সকলের সাথে কাজে ব্যস্ত থাকে। ফোন হাতে নিতেই ভিলেন নাম দেখতে পায়। রূপা ফোন তুলবে কিনা ভেবে পায় না। অবশেষে ফোনটা রিসিভ করে হ্যালো বলার আগেই কারো গলার আওয়াজ শুনে স্তব্ধ হয়ে যায়। সে বলে, তোমায় কিন্তু রূপাকে টার্গেট করতে হবে। ও খুব চালাক, ওকে ভালোবাসার জালে ফাঁসাতে পারলেই কাজ হয়ে যাবে। তবে একটা কথা, সত্যি সত্যিই কিন্তু রূপার প্রেমে পড়ে যেও না, তাহলে এই মিশকা সেন উপরে পাঠিয়ে দেবে তোমায়। নাম শুনেই চমকে যায় রূপা। ভাবে এই কৃষ্ণ মিশকার সাথে একসাথে আছে, মিশকার হয়ে কাজ করছে, ওর সাথে হাত মিলিয়েছে, নোংরা নোংরা চক্রান্ত করছে, আমাদের পরিবারে ক্ষতি করার চেষ্টা করছে। কৃষ্ণ কাছে আসতেই ঠাটিয়ে চর মারে আর বলে, তোমায় বিশ্বাস করেছিলাম আমি, তুমি আমায় বিশ্বাস নিয়ে খেললে। মিশকার কথায় আমাদের জীবনে এসেছো, আমার জীবনে এসেছো, বন্ধু হয়ে নাটক করেছো। কৃষ্ণকে কোনো কথা বলতেই দেয় না রূপা। কৃষ্ণকে বলে, আজ থেকে তুমি এই বাড়িতে আসবে না, তোমার চক্রান্ত আমি জেনে গেছি, তোমার কোনো অস্তিত্বই নেই আমার জীবনে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন কৃষ্ণ চক্রান্ত ধরতে পেরে কৃষ্ণকে উচিত শিক্ষা দেয় রূপা? কমেন্টে জানাও।